হরে কৃষ্ণ। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? এই যে দেখছেন সাদা ধবধবে, এটা হচ্ছে মূলো। বাজার থেকে মূলো চলে যাওয়ার আগে মূলোর একটা রেসিপি বানিয়ে রাখলাম। আজকে মূলো দিয়ে আমি বানাবো মূলোর আচার, যা কিনা এই শীতকালের মূলো দিয়ে তৈরি সবথেকে ভালো হয়। এখানে আমি 500 সাদা মূলো নিয়েছি, সেটা খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে ঝিরি করে আমন্না করে নিয়েছি। এখন এই মূলোগুলো আমি ছড়িয়ে রেখে দেব, যাতে এর থেকে এক্সট্রা যে ময়েশ্চারটা সেটা শুকিয়ে যায়। এরপর আমি একটা মশলা বানিয়ে নেব। সর্ষে, 2 থেকে 3-4টে পাকা লঙ্কা, এটার একটা পেস্ট বানিয়ে নিলাম। এই পেস্টটা এখন এই মূলোর মধ্যে মাখিয়ে নেব। মূলোর এক্সট্রা জলটা শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিলাম সামান্য হলুদ, স্বাদ মতো লবণ আর একটু ভাজা মশলার গুঁড়ো। এর মধ্যে আছে ধনে, জিরা, শুকনো লঙ্কা, যেটা সবসময় বাড়িতে আমি বানিয়ে রাখি। এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এখানে আমি ভাজা মশলার গুঁড়োটা মাত্র 1 থেকে 1.5 চামচ ইউজ করেছি। খুব ভালো করে মূলোটা মেখে আমি এটা রোদ্দুরে শুকনো করতে দেবো। তার আগে কয়েকটা ধনেপাতার ডাঁটি এর মধ্যে দিয়ে সেটাও খুব ভালো করে মেখে নেব। পরম মমতায় যত্ন সহকারে এই কাজটি করতে হবে। খুব বেশি চটকানো যাবে না, তাহলে আবার মূলো থেকে জল বেরিয়ে যেতে পারে। এখন এটা একটু মাখা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচের মতো ভিনিগার। এতে করে মূলোটা তাড়াতাড়ি নষ্ট হবে না। এবার হালকা হাতে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি এটাকে সকাল থেকে বিকেল পর্যন্ত রোদ্দুরে শুকিয়ে নেব। আজকে রোদটা চড়া আছে, নিচে দেখতেই পাচ্ছেন। দেখা যাক বিকেলবেলা শুকিয়ে কোন অবস্থায় আসে। এই যে এখন বিকেলবেলা দেখুন মূলো শুকিয়ে গেছে, একেবারে নরম হয়ে গেছে। এটাকে এখন আমি একটা ছোট্ট জারের মধ্যে ভরে নেব। লবণ, মশলা সব কিছু মিলেমিশে সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। এখন এই কৌটোর মধ্যে আমি ভরে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। এটা দিয়ে কৌটোর ঢাকনা বন্ধ করে ঝাঁকানাকা করে আমি এটা নাড়িয়ে রেখে দেবো। এটা আপনি 1 মাসের মতো বাইরে রেখে ব্যবহার করতে পারবেন। আর যদি এটা আপনি ফ্রিজে রাখেন 2 থেকে 3 মাসের মতো। আমার একটা ইউনিক মূলো আচারের রেসিপি আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওতে শেয়ার করে দেবেন। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে। হরে কৃষ্ণ।